প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, বর্তমান সময়ে লাভজনক চাষের ভেতরে, ফলের চাষের ভেতরে হচ্ছে পেয়ারাটা সবচাইতে বেস্ট একটি চাষ। আর এই যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছেন, আমি যে গাছটার এখানে বসে আছি, এই গাছটার বয়স হচ্ছে আপনার মাত্র 8 মাস। আজকে আপনাদের দেখাবো যে 8 মাসের গাছে কি পরিমাণের ফলন আসতে পারে। আপনারা অনেকে জানতে চেয়েছেন, আসলে আমরা যে চারা আমাদের রায়পুর এগ্রো নার্সারি থেকে কিন্তু আমরা চারা বিক্রি করে থাকি। আপনারা অনেকে জানতে চেয়েছেন, আমরা যখন বলি যে ভাই 3 মাস বয়স থেকে আপনার গাছে পেয়ারা ধরা শুরু হবে, তখন আপনারা অনেকে বিশ্বাস করতে চান না। আর পেয়ারার চারাগুলো যখন আপনারা রোপণ করেন, তখন কিন্তু চারার সাইজ থাকে মাত্র 1 ফুট। তো 1 ফুটের চারা রোপণ করার পরে 8 মাসের গাছে কি পরিমাণ পেয়ারা ধরতে পারে, সেটা আজকে আপনার এই বাগান ঘুরে আমি দেখাবো। আর অনেকে বলেন যে ছোট চারা লাগাইলে কি বেশি পেয়ারা হবে, কি বড় চারা লাগাইলে বেশি পেয়ারা হবে, সেটা আপনাদের আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত বুঝাই দেব। আপনি যখন একটা ছোট চারা রোপণ করবেন, তখন কিন্তু আপনি চাইলে আপনার গাছটা খুব সুন্দর গ্রোথ আনতে পারবেন। এই যে আমার এখানে যে গাছটা আছে, গাছটা আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটা কিন্তু একেবারে ছোট, কিন্তু গাছের শেপটা দেখেন, গোলে রাউন্ডে কিন্তু একদম গাছটা একদম গোল রাউন্ড ধরে কিন্তু আপনার গাছটা আছে, এবং পেয়ারা আছে এতে দেখেন কি পরিমাণ পেয়ারা ধরছে। দেখেন এই যে পেয়ারার ভরে ডাল কিন্তু একদম মাটিতে। এখানে এই ডালটাতে দেখেন কতগুলা, এক জায়গায় কতগুলা পেয়ারা আছে আমি যদি গুনে দেখাই, দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। এই যে এতটুকু জায়গার ভেতরে আপনার 18টা পেয়ারা আছে, এবং সাথে ফুল আছে। এই যে ফুলও দেখতে পাচ্ছেন, 18টা পেয়ারা এক জায়গায়। মানে এত পরিমাণ পেয়ারা ধরেছে যে মাটিতে একদম প্রত্যেকটা ডাল কিন্তু একদম মাটিতে নুয়ে আছে। এটা হচ্ছে ছোট গাছ লাগানোর সবচাইতে, ছোট গাছ লাগানোর যে ভালো দিকটা সেটা হচ্ছে এইটা, আপনি যখন 1 ফুট সাইজের একটা চারা রোপণ করবেন, ওই চারাটা মাটি রোপণ করার পরে 15-20 দিন পরে যখন আগাটা কেটে দিবেন, তখন ওইটা সাইড দিয়ে আরো অনেকগুলা ডাল বের হবে। কারণ আমরা গাছ পুনিং করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন এখানে একটা ডাল ছিল, এই ডালটা যখন এখান থেকে কেটে দেওয়া হয়েছে, এটা দুইটা সাইড দিয়ে দুইটা ডাল বের হয়েছে। প্রত্যেকটা ডাল দেখেন এভাবে আগা কেটে দেওয়া, দুইটা সাইডে দুইটা ডাল বের হবে। আবার এটার আবার আগা কেটে দিলে আবার এটার সাইড দিয়ে দুইটা ডাল বের হবে। ছোট চারা লাগানোর নিয়মটা হচ্ছে এইটা, যখন আপনারা ডালগুলো কেটে দিবেন, তখন কিন্তু এইভাবে ডালের থেকে ডাল, ডালের থেকে ডাল ছড়াবে। আর যখন আপনি বড় চারা রোপণ করবেন, তখন কিন্তু আপনি বাণিজ্যিকভাবে সেভাবে পেয়ারার ফলনটা আপনারা পাবেন না। এই জন্য সবসময় যারা পেয়ারা চাষ করে তাদেরকে এই ছোট চারাটা আমরা লাগাইতে বলি। কারণ ছোট চারা যখন আপনারা রোপণ করবেন, তখন কিন্তু আপনারা আপনার মনের মতন গাছগুলা তৈরি করে নিতে পারবেন, ঝোপালো করে একবারে। আর গাছ যত ঝোপাল হবে, ফল তো তত বেশি। আপনারা জানেন, ডাল যত বেশি হবে, ফলও তত বেশি হবে, এটাই স্বাভাবিক। আমাদের এখানে প্রত্যেকটা গাছ আমি যদি দেখাই, প্রত্যেকটা গাছে কিন্তু আল্লাহর রহমতে প্রচুর পরিমাণের পেয়ারা। একদিকে পেয়ারা, আবার এই যে নতুন ফুল, আবার এই যে ফুল ফল। এটা 12 মাসের একটি জাত। তো দর্শক বন্ধুরা, অনেকে হয়তো আহ বুঝতে পারছেন না আমি কোন জাতের পেয়ারাটা দেখাচ্ছি আপনাদের। এই জাতটা হচ্ছে গোল্ডেন 8 জাতের পেয়ারা। দেখেন কি পরিমাণের ফল প্রত্যেকটা গাছে, প্রত্যেকটা গাছে আল্লাহর রহমতে প্রচুর পরিমাণের ফলন। দেখেন সব মাটিতে, পেয়ারা সব কিন্তু মাটিতে, ছোট ছোট গাছ, মাত্র 8 মাস বয়স। তো এই পেয়ারা চাষ যদি আপনারা করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাণিজ্যিক ভাবে ব্যাপক আপনারা লাভবান হতে পারবেন। কারণ এটার ফলের সাইজ গুলাও কিন্তু বড় বড় হয়ে থাকে। এই যে এখানে যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এটা ফলের সাইজ হচ্ছে আরো বড় হবে। এগুলো এখনো ম্যাচুরেট হয় নাই, এগুলা যখন আরো বড় হবে সাইজে, তখন কিন্তু এটা শরীরটা হয়ে যাবে একদম সাদা, তেলা হয়ে যাবে। তো প্রত্যেকটা গাছে দেখেন, এই দেখেন একেবারে গাছের গোড়াতে ফল ধরে আছে। এই দেখেন ফলের সাইজ দেখেন, একবারে গোড়াতে ফল আছে। এই যে মাটিতে, এই যে এখানে 3টা আছে, এই যে এখানে, এই এখানে আছে 2টা, আবার এখানে আছে 2টা। প্রত্যেকটা গাছের গোড়াতেও কিন্তু ফল, আগা গোড়া একদম ফুল ফলে কিন্তু একেবারে ভরা। তো আপনারা চাইলে এই জাতের পেয়ারা আপনারা চাষ করতে পারেন। যদি কারো চারার প্রয়োজন হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদের ডিসপ্লে উপরে যে নাম্বারটি দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারবেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ারা চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি। এবং কেউ যদি মনে করেন আমাদের প্রজেক্ট ভিজিট করবেন, আমাদের বাগানে সরাসরি আসতে পারেন। আমাদের এখানে এসে আপনার দেখে শুনে যদি আপনার ভালো মনে হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা চারাগুলো সংগ্রহ করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে, আমাদের এটা চুয়াডাঙ্গা জেলা, জীবননগর উপজেলা, রায়পুর ইউনিয়ন।
আমাদের নার্সারির লোকেশন হচ্ছে রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে। আপনারা চাইলে যে কেউ সরাসরি আসতে পারেন, নার্সারিতে আসবেন, চারা দেখবেন, আমাদের বাগান ভিজিট করবেন, বাগানের ফল খাবেন। যদি আপনার মনে হয় যে আপনি এই চাষটা করতে পারবেন, সেই ক্ষেত্রে চারা নিতে পারবেন। তো আজ এই পর্যন্তই। ভিডিওতে যদি কোনো টপিক ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রে কমেন্টে আমাদের জানাবেন। আর চাষ বিষয়ে যদি কোনো তথ্য বা ভিডিও চান সেই ক্ষেত্রে তাও কমেন্ট করতে পারেন, আমরা সেই বিষয়ে আপনাদেরকে আমরা ভিডিও বানিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা প্রচার করব। তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সবার আগে ভিডিওটি আপনি দেখার জন্য।